নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল মঙ্গলবার, আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু অনেকগুলো কাজবাজি হয়ে গেছে। এমনকি আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দিয়ে ঠাকুরের কয়েকটা জামা কাপড় ধোয়ার ছিল, যেগুলো আগের বৃহস্পতিবার ঠাকুরের আসন থেকে তুলে রেখেছিলাম আর কি। প্রত্যেক বৃহস্পতিবারই তো ঠাকুরের আসনের কাপড়গুলো পাল্টাই। এই পাল্টানো কাপড়গুলোই ছিল যেগুলো ধোয়ার প্রয়োজন ছিল। সেই কাপড়গুলো নিয়েই আমি সোজা চলে এসেছি নিচে কলের কাছে। আর এই কলটাতেই মূলত এই ঠাকুরের জিনিসপত্রই ধোয়া হয়, যেমন ঠাকুরের বাসন, ঠাকুরের কাপড় চোপড়, মূলত ঠাকুরের কাজকর্ম এই কলটাতেই করা হয়। তো এই দেখো, আগের দিন আমার শাশুড়ি মা কারখানা থেকে কয়েকটা কাপড়ের টুকরো এনে দিয়েছিল। আমাকে বলেছিল এগুলো ধুয়ে রাখতে। ঠাকুরের অনেক কাজকর্মেই লাগে, যেমন ধরো ঠাকুর মুছতে লাগে, এটা ওটা করতে লাগে। তো সেই কারণে আজকে আমি যখন এই ঠাকুরের কাপড়গুলো ধুচ্ছিলাম, তখন একেবারে এই কাপড়গুলোও ধুয়ে দিলাম। আর এগুলো কিন্তু একদমই নতুন কাপড়, মানে ওই কারখানায় অনেক ছাঁটাই কাপড় হয়ে যায় না, তো সেখান থেকেই আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন। এর কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে বাসি বিছানা তুলতে। আমার ছেলে হাজব্যান্ড যেহেতু সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো সেই কারণে আমার বিছানাটা তুলতেও একটু দেরি হয়ে যায়। ওরা যদিও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, মানে 8:30টার দিকে উঠে গেছে, কিন্তু তখন তো আমি ওই ঠাকুরের কাজকর্মগুলো করছিলাম, তো সেই কারণে নিচে এসে আর বিছানা তোলা হয়নি। আর আমার সমস্ত কাজকর্ম, মানে রান্নাঘর, ঠাকুর ঘর, সমস্ত কিছু যেহেতু ওপরে, নিচে শুধুমাত্র আমাদের এই থাকার ঘরটা, মানে আমরা যেই ঘরটাতে থাকি আর কি। এক জায়গায় সমস্ত কিছু হলে খুবই সুবিধা হয়। যেমন ধরো থাকার ঘর, রান্নাঘর, সমস্ত কিছু যদি নিচে বা উপরে হতো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হতো। যেমন ধরো আমি একটা কাজ করতে করতে আর একটা কাজও করতে পারতাম, মানে রান্না বসিয়ে দিয়ে ধরো ঘরের টুকটাক কাজও সেরে ফেলা যায়। কিন্তু আমার ঘরটা যেহেতু নিচে না, তো সেই কারণে সব সময় ওই উপর নিচ করে পারা যায় না। এখন বেজে গেছে ওই 11:30 মতো। ছেলেকে এই সবেমাত্র স্কুলে পাঠিয়ে দিলাম ওর দাদুর সাথে, মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে ও স্কুলে গেল, আর হাজবেন্ডও কাজে বেরিয়ে গেছে। আর এখন ফাঁকা বাড়ি। এখন আমি ফাঁকা বাড়িতে আমি আমার নিজের মতো কাজগুলো করে নেব। একটা কোনো কাজই হয়নি, শুধুমাত্র রান্নাটা হয়েছে আর পুজোটা হয়েছে। আর সকালবেলা আমি পুজো করে আজকে খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা টাথা ঘুরছিল, তো সেই কারণে খেয়ে তারপরে ছেলেকে রেডি করিয়ে দিলাম, ও স্কুলে চলে গেল। তার মাঝে হাজবেন্ডকেও ভাত টাত দিয়েছি, ও ভাত খেয়ে চলো এখন বেশি বক বক করবো না, এখন কাজগুলো সেরে নিই এক এক করে। রান্নাঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে। আসলে সকালবেলায় শাশুড়ি মা তো তাড়াহুড়ো করে রান্না বান্না করে রেখে যান, রান্নাঘরটা উনি আর পরিষ্কার করার সময় পায় না। তো সেই কারণে আমি পুজো টুজো দিয়ে হাতের সমস্ত কাজকর্ম সেরে তারপরে রান্নাঘরে আসি, রান্নাঘর দুয়ার পরিষ্কার করতে। বেশিরভাগ দিন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি রান্নাঘর পরিষ্কার করি, বাসন কোসন মাজি, মানে সংসারের টুকিটাকি আরও যা কাজ থাকে সেগুলোই করি। সংসারে তো আর একটা দুটো কাজ থাকে না, সংসারে যে খুঁটিনাটি কত কাজ থাকে সেটা একমাত্র গৃহিণীরা ছাড়া আর কেউই জানবে না। অনেকে তো বলে যে সারাদিন বাড়ি বসে কি করো, ওই তো রান্না করা আর খাওয়া, হাত তো কোনো কাজ নেই। কিন্তু একটা গৃহিণীই জানে সংসারে কত কাজ থাকে। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আজকে ভাবলাম এই শাশুড়ি মায়ের শোকেজের ওপরটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে বলতে ওই জিনিসপত্র সমস্তটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল, সেগুলো আমি একটুখানি গুছিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানেই একটু রেখে দিলাম। এই ওয়ার্ড্রপটার ওপরটা কখনোই মানে পরিষ্কার থাকে না, তার কারণ এখানে যে যার মতো জিনিস রেখে দেয়, তো সেই জন্য পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না। আর আমার ছেলে তো আছেই, ও কী করে একটা টুল নিয়ে ওই উঠে ওই শোকেজের মাথার উপরে যা যা জিনিস থাকে ওগুলো সব ও টেনে টেনে বার করে, মানে ওর যেই জিনিসটা পছন্দ হবে সেই জিনিসটাই ওর টেনে টেনে বার করে খেলবে। ওর খেলার জিনিস নিয়ে খেলে না, ও বেশিরভাগ এই আউফাউ জিনিস নিয়ে খেলতে ওর বেশি ভালো লাগে। তো যাই হোক, ওদিকে শোকেজের উপরটা কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওই শাশুড়িমা ওই চেয়ারের উপরে বাড়ি পড়ার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখেন। ওখানে কয়েকটা অগোছালো জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করতে হতো, ওগুলোই কিন্তু এখন আমি ভাঁজ করে নিচ্ছিলাম। এই দেখো, ভাঁজ করার পর সুন্দর করে রেখে মনে করি তোমার বাড়ি যেমনই হোক না কেন, তুমি যদি সেই বাড়িটাকে একটু
একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারো না, তাহলে দেখবে তোমার বাড়িটা একটা রাজপ্রাসাদের থেকেও সুন্দর হয়ে উঠেছে। সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু কোনো দামি দামি জিনিসের প্রয়োজন হয় না, তো এটাই মনে করি। আর আমার না ছোটোবেলার থেকেই কোনো জিনিস অগোছালো একদমই ভালো লাগে না। একদম ছোটোবেলার থেকেই না আমি সমস্ত কিছু গুছিয়ে টিপটপ করে রাখতেই পছন্দ করি। কোনো জায়গায় যদি একটু অগোছালো দেখি না আমার চোখে পড়ে, তো তখন মনে হয় যে কখন ওই জায়গাটা গুছাবো, পরিষ্কার করব। যতক্ষণ না আমি ওই জায়গাটা গুছিয়ে মনের মতো করতে পারি, ততক্ষণ যেন আমার মনের মধ্যে একটা শান্তি আসে না। জানি না এটা কি শুধুমাত্র আমার সাথেই হয় নাকি তোমাদের কারোর সাথেও হয়। যদি হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি বলো আমার সংসারের কাজকর্মের মধ্যে সব থেকে কোন কাজটা করতে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে ঘর বাড়ি গুছিয়ে রাখতে। আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে ঘর বাড়ি টিপটপ করে গুছিয়ে রাখতে। ঘরটা গুছিয়ে আমি চলে এসেছি পাশের ঘরে। এখানে একটা দড়ি টাঙানো রয়েছে, যেই দড়িতে অনেক জামা কাপড়ও রয়েছে। এখানে ওই আমার শাশুড়ি মায়ের জামা কাপড়ই এখানে বেশিরভাগ থাকে, শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জামা কাপড়। সেগুলোর মধ্যেই কয়েকটা অগোছালো ছিল, সেগুলোই আমি গুছিয়ে সুন্দর করে রাখলাম। তারপরে চলে এসেছি বারান্দায়। আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল, তো বারান্দায় না দেখলাম কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে, আবার কয়েকটা ভালো করে শুকিয়েও ছিল না। যেগুলো শুকিয়ে ছিল না সেগুলো উল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম। পরে চলে এসেছি ঘরে এসে বোতলগুলোয় জল ভরে নিলাম। জল ভরার পর দেখলাম ড্রামটা একদমই খালি হয়ে গেছে, ড্রামে জল নেই, তো সেই কারণে ড্রামটা নামিয়ে রাখলাম। তো তারপরে এই যে দেখো আমি কিন্তু ঘর দুয়ার একদমই টিপটপ করে গুছিয়ে নিয়েছি, সেটাই চলো তোমাদেরকে শেয়ার করে নিই। ওপরে হচ্ছে গিয়ে এই একটা ঘর, আর এই ঘরটাতে আমার শাশুড়ি মা থাকেন। তো এই তো ঘরের দরজা দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে একটা টেবিল, তার দরজার পাশেই এই ছোট্ট ওয়ার্ড্রপটা রয়েছে, তারপরে রয়েছে খাট। আর এই ঘরের মধ্যে থেকেই যেতে হয় আমাদের কিন্তু রান্নাঘরে। এই দেখো রান্নাঘরটাও কিন্তু আমি একদমই পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রয়েছে কিছু খাবার, মানে ওই তরকারি ভাত এগুলোই রয়েছে। তারপরে রয়েছে গ্যাস, আর গ্যাসের ওখানেই রয়েছে একটা জানলা, আর জানলায় আমি ওই রান্নাঘরের কাপড় চোপড়গুলোই ধুয়ে মেলেছি আর কি। আর এই পাশে আরও একটা জানলা রয়েছে, এই জানলাটা দিয়ে না খুব ভালো রোদ আসে। তারপরে চলে এসেছি তার পাশের ঘরে। আমাদের ওপরে এই দুটোই ঘর, ওই পাশে একটা দেখলে আর এই পাশে একটা। আর এই ঘরের দরজা থেকে ঢুকলেই প্রথমে রয়েছে একটা চৌকি, আর চৌকির একটা কোনায় দেখো আমার ছেলের খেলনা, আর নিচে যেই বড় বস্তাটা দেখলে হলুদ রঙের, ওই বস্তাটাতেও আমার ছেলের খেলনা। তারপরে এই যে সেই দড়িটা টাঙানো রয়েছে, ওইটাতে কিছু জামা কাপড় রয়েছে। তার পাশেই রয়েছে একটা বড় জানলা, আর এই পাশে কিন্তু আরও একটা চৌকি রয়েছে। এই ঘরে দুই পাশে দুটো চৌকি পাতা। এই ঘরের মধ্যেই কিন্তু রয়েছে আমাদের ঠাকুর ঘর। এই দেখো এটা হচ্ছে আমার সব থেকে শান্তির জায়গা, ঠাকুর ঘর। ঘরের পিছনের দিকেই একটা দরজা রয়েছে, আর এই দরজার বাইরেই রয়েছে আমাদের একটা ছোট্ট খাট্ট ব্যালকনি। আমার না এই ব্যালকনি জিনিসটা না খুব ভালো লাগে। আমি যদি কখনো নিজে একটা বাড়ি বানাতে পারি, তাহলে না সেই বাড়িতে আমার ঘরের মধ্যে একটা বিশাল বড় ব্যালকনি রাখবো, আর সেই ব্যালকনিতে আমি আমার পছন্দ মতো গাছ লাগাবো। এটা আমার বলতে পারো একটা ড্রিম, মানে একটা স্বপ্ন বলতে পারো। জানি না কোনোদিনও পূরণ করতে পারবো কি না, কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কি। তো তোমাদের ওপরের ঘরগুলো ঘুরে দেখালাম। তারপরে না ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো। তারপর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে মা আর ছেলে মিলে দুজন মিলে শুয়েছিলাম। আর এখন ওই 4:30 মতো বেজে গেছে, একটু আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এখন বিকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। এদের ঘরের সামনে যে উঠান মতো জায়গাটা আছে, সেই জায়গাটাই আমি ঝাড় দিচ্ছিলাম। তখনই না কাকি এসে পুচকুকে আমার কাছে দিয়ে গেল। আর এই পুচকুটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে। মা ওকে নিয়ে যাচ্ছিল একটু ডাক্তারের কাছে, ওর হালকা ঠান্ডা লেগেছিল, তো সেই কারণ আমার কাছে একটুখানি ধরতে দিয়েছিল। তার কারণ ওর মা বাড়িতে গেছিলো একটা দরকারি জিনিস আনতে, তো সেই কারণে ওকে আমি একটুখানি ধরে দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ। তো তারপরে ওর মা এসে আবার ওকে নিয়ে চলে গেছিলো। তারপরে এখন আমি বাদবাকি জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম।
এই কদিন ধরে না আমার কোমরে এত প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, কী কারণে যে এই যন্ত্রণাটা হচ্ছে আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। আমি না একটু কোমরটা নিচুই করতে পারছি না, কোমর নিচু করে যে ঝাড় দেব সেটা একদমই দিতে পারছি না। কিন্তু আমি না মনের জোরে যেটুকু যা কাজ করছি সমস্ত কিছু মনের জোরে, মানে কোমরে আমার অসহ্য পরিমাণে যন্ত্রণা হচ্ছে, আমি কিছুতেই কোমরটা নিচুই করতে পারছি না। ব্যায়াম করছি তাও ঠিক হচ্ছে না, জানি না কেন হচ্ছে, মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে একবার। তারপরে হয়ে গেছিলো সন্ধ্যা, আর সন্ধ্যাবেলায় আমি কিন্তু সন্ধ্যাও দিয়ে নিয়েছি। সন্ধ্যা দেওয়ার পর তুলসী তলায় কিন্তু একটা প্রদীপও রেখে দিয়েছি। আর আমাদের এই বারান্দার একটা কোণেই কিন্তু আমাদের একটা তুলসী গাছ রাখা রয়েছে, যেই তুলসী গাছটাতে আমরা সকাল সন্ধ্যা ধূপধুনো দেখাই আর কি। সন্ধ্যা দেওয়ার পর ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম, ওকে এতক্ষণ পড়াচ্ছিলাম। আর এখন ঘড়িতে ওই 7:45 মতো বেজে গেছে। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে মুগ ডাল বসিয়ে দিলাম। মুগ ডালটা আগে একটু ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে আমি এদিকে কেটে নিচ্ছিলাম আলু, কারণ রাত্রেবেলা আজকে ডাল আর আলু ভাজা করব। আর ভাতের মধ্যে না একটু কচুরগাঁটি সেদ্ধ দিয়ে দিয়েছি, তার কারণ শ্বশুরমশাই তো আলু খাবেন না, তো সেই কারণে শ্বশুরমশাইয়ের জন্য কচুরগাঁটি সেদ্ধ দিয়েছি। ওটা না আলুর মতো করে মেখে দেব, বেশ ভালো লাগে নাকি খেতে। আমি যদিও খাইনি, কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা খুব ওই কচুরগাঁটি মাখাটা খুব ভালো খায়, আলু সিদ্ধর মতো নাকি লাগে খেতে অনেকটা। তো এদিকে হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন ঘুটে নিচ্ছিলাম। আর এপাশে তো দেখেই নিয়েছো তোমরা, আমি কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আলুটা ওদিকে আরেকটু ভাজা হোক আস্তে আস্তে। আর এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিই, কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপর শুকনো লঙ্কা, জিরে আর একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে বেটে রেখেছিলাম একটু আদা আর জিরে, মুগ ডালে না আদা জিরে বেটে দিলেই বেশি ভালো লাগে। তো আদা জিরে বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর এখন মশলাটা ভালো করে একটু কষানোর পর এই দেখো সেদ্ধ ডালটা কিন্তু আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি। আর আজকের ডালটা না একদমই ভালো ছিল না, অন্য সময় ডাল আনলে ওখানে ফোটালেই গলে যায়, কিন্তু আজকে না সেই কখন থেকে ডাল ফুটিয়েই যাচ্ছি কিন্তু ডাল আর সেদ্ধ হয় না। বেশ অনেকক্ষণ লেগেছিল ডালটা সেদ্ধ হতে, ও পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু একটু দানা দানা ছিল। তাহলে চলো তোমরা দেখে নাও আজকে আমাদের কি কি রান্না হয়েছিল। ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে রয়েছে কচুরগাঁটি সিদ্ধ। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 10:30, আর রাতের খাওয়া দাওয়া করে একটু আগেই নিচে এসেছি, ওই 10টার দিকে নিচে এসে বিছানা করলাম, করে এই যে তোমাদের সামনাসামনি আসলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।